হে কি অবস্থা আপনাদের? বরবাদ। বরবাদ নিয়ে ইতিমধ্যে অনেক কিছু শুনতেছি, যার মধ্যে সবচেয়ে বেশি টপে আছে সেই জিনিসটা হচ্ছে, আগে কি বরবাদের সেকেন্ড লুক আসবে, নাকি টিজার আসবে, নাকি হচ্ছে আপনার আইটেম সং আসবে। আমি একটা কথা বুঝতে পারতেছি না, কিভাবে হচ্ছে এতগুলা গুঞ্জন আপনারা আনতেছেন, অথবা এতগুলা কথা কিভাবে বলতেছেন, যেখানে এখন পর্যন্ত বরবাদের সেকেন্ড লুক রিলিজই হয় নাই, সেকেন্ড লুক আসেই নাই। এখন আপনারা বলবেন সেকেন্ড লুক না আসলে কি হবে, সেকেন্ড লুক না আসলে কি টিজার আসতে পারে না? বর্তমানে যে সেকেন্ড লুকটা রেডি করে রাখা হয়েছে, এই সেকেন্ড লুকটা এমন একটা লুক, এই লুকটা বরবাদের হাইপটাকে 100 থেকে 200% পৌঁছে দেওয়ার জন্য কি সেকেন্ড লুক এটাই যথেষ্ট। সো আপনারা বলতেছেন সেকেন্ড লুক না দিয়ে আগে টিজার দেওয়া হোক। আমার কথা হচ্ছে, যদি টিজার আগে দেয় তাহলে সেকেন্ড লুকের দরকারটা কি? বিকজ টিজারের মধ্যে তো অনেকগুলা লুক হচ্ছে কি আপনার দেখানো হবে, রিভিল করা হবে। সো সেই ক্ষেত্রে কি সেকেন্ড লুকটার কোনো কি থাকবে, পাত্তা থাকবে, অথবা সেকেন্ড লুকের প্রতি মানুষের আগ্রহ থাকবে? থাকবে না। আবার আইটেম সং এর একটা কথা বলতেছে, আইটেম সং নিয়ে আমি কথা না বলে আইটেম সংকে এক পাশে রাখছি। এখন কথা বলে হচ্ছে সেকেন্ড লুক এবং টিজার নিয়ে। আমি যেটা মনে করি সেটা হচ্ছে, আগে বরবাদের সেকেন্ড লুকটা কি করা, রিভিল করা উচিত। বিকজ বরবাদের সেকেন্ড লুকটা বরবাদের বর্তমানে যে হাইপটা আছে, এই হাইপটাকে আরো অনেক উপরে তুলবে, আমার যতটুকু ধারণা এবং আমার যতটুকু বিশ্বাস। আচ্ছা, আপনারা কি মনে করেন, সেকেন্ড লুক না দিয়ে যদি আগে টিজারটা দেই, তাহলে কি সেকেন্ড লুকের প্রতি কোনো মানুষের আকর্ষণ থাকবে? যে এই সেকেন্ড লুকটার কন্টেন্ট গুলাই থাকবে হচ্ছে টিজারের মধ্যে, সেই সেকেন্ড লুক নিয়ে কি মানুষের কোনো আগ্রহ থাকবে? থাকবে না। সেই জন্য আগে হচ্ছে আপনার সেকেন্ড লুকটাই দেওয়া উচিত। বিকজ সেকেন্ড লুকটা যখন দিবে তখন একটু হাইপ বাড়বে, আর একটু হচ্ছে বরবাদের প্রতি মানুষ আকর্ষিত হবে। এরপরে হচ্ছে আপনার টিজারটা দিবে, টিজারটা যখন দিবে তখন তো একদম ফাটাফাটি হয়ে যাবে। বিকজ যতটুকু জানেন আপনারা, আমি যতটুকু জানি, বরবাদের যে হচ্ছে ক্লাইম্যাক্স গুলা, যে হচ্ছে বরবাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য নতুন কিছু হতে যাচ্ছে, সেগুলো যখন মানুষের চোখে পড়বে তখন তো একদম কি সবাই বলবে এইটাই তো বরবাদ, এইটাই তো শাকিব খানের মুভি, এমনই তো হওয়া উচিত। হ্যাঁ, আমরা ডিরেক্টরের উপর এখনো হচ্ছে কি ভরসা রাখি। বিকজ আমাদের মেগাস্টার শাকিব খান যাকে সিলেক্ট করে তাকে হচ্ছে দেখে শুনেই কি করে সিলেক্ট করে। আরেকটা কথা হচ্ছে, আমি স্পেশালি বলবো, ইতিমধ্যে হচ্ছে আপনারা বরবাদ ছাড়া আরো কয়েকটা মুভি দেখতেছেন, আমি ওনাদের সাথে তুলনা জীবনেও হচ্ছে করব না। আমি জাস্ট একটা কথাই বলবো, আপনারা যখন কোনো একটা কন্টেন্ট হচ্ছে দিবেন, কোনো একটা কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় দেওয়ার আগে অথবা পরে অবশ্যই এই কন্টেন্টটাকে কি করবেন, প্রমোশন করবেন। বিকজ বর্তমানে প্রমোশনটা খুবই 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 প্রয়োজনীয়। বিকজ আপনার চারদিকে প্রচুর প্রতিদ্বন্দ্বিতা আছে সেটা না, প্রতিদ্বন্দ্বিতা সেটা কোনো ম্যাটার না। আপনার কন্টেন্ট একদম শহর থেকে গ্রামীণ পর্যায়ে পর্যন্ত পৌঁছানোর জন্য একমাত্র প্রয়োজন হচ্ছে কি প্রমোশন। যেই প্রমোশনটা একমাত্র ডিরেক্টর এবং হচ্ছে কি প্রযোজকদের দিয়েই সম্ভব। সো সেই জন্য আমি বলবো, আপনারা অবশ্যই অবশ্যই কি প্রমোশনের দিকে একটু কি খুবই খুবই বেশি হচ্ছে কি খেয়াল রাখবেন। একটা মুভির বাজেট যদি 15 কোটি হয়, সেই বাজেটের 30% কিন্তু প্রমোশনের জন্য কি খরচ করে অন্যান্য ইন্ডাস্ট্রির হচ্ছে কি যারা ডিরেক্টর আছে, যারা মুভি তৈরি করে তারা। সো আমি বলবো না যে আপনারা 30% খরচ করেন, আপনারা যতটুকুই পারেন প্রমোশনের জন্য মানুষের কাছে পৌঁছে যায় মতো হচ্ছে কি প্রমোশনটা করেন।